বলতে হবে আমার রাফিন কোথায়। আমি রাফিনের সাথে দেখা করব, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে, অনেক প্রশ্ন করা বাকি। ঠিক আছে, আগামী কালকেই তোমার রাফিনের সাথে দেখা হবে। তবে এইটুকু বলতে পারি, তুমি মোটেও খুশি হবে না। কথাটা বলেই অহিন চলে গেল। আমি বুঝতে পারলাম না ও কেন এই কথাটা বলে গেল আমাকে। 48 ঘন্টার বেশি সময় পর আমার রাফিনকে দেখলে আমি যে আনন্দে মরে যাব, তাহলেও কেন বলছে আমি খুশি হব না। পরদিন অহিন আমাকে একটা বাসায় নিয়ে আসলো। জায়গাটা আমার পরিচিত না। জিজ্ঞাসা করলাম, এটা কার বাসা যার বিরহে তুমি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছো? সে এখন প্রচন্ড আরামায়েশে এখানেই থাকে। রাফিন কোথায়? অহিন আমাকে সামনে দেখিয়ে দিল। তাকিয়ে দেখলাম আমার রাফিন একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে মোবাইলে কথা বলছে। আমাকে দেখেও কিছু বলছে না। আমি বেশ অবাক হলাম। তবে কি আমার রাফিন বদলে গেছে? না। আমি ছুটে গেলাম রাফিনের কাছে। অহিন সেখানেই দাঁড়িয়ে রইল। হয়তো আমাদের মিলন মুহূর্তের সাক্ষী হয়ে খুশি হতে পারছে না অহিন। রাফিন, তুমি আমাকে ফেলে এখানে কি করছো? তুমি কেন আমার সাথে ওর বিয়ে হতে দিলে? রাফিন আমার দিকে তাকাচ্ছে না, এখনো ফোনে কথা বলে যাচ্ছে। এক পর্যায়ে রাফিনের হাত থেকে মোবাইলটা আমি ছিনিয়ে নিলাম। রাফিন আমার দিকে না তাকিয়ে বলল, অহিন, ওকে এখানে নিয়ে আসার মানে কি? আমি বললাম, আমি কি তোমার কাছে আসতে পারি না? না। আমার বিস্ময়ের শেষ থাকলো না। কি বলছো তুমি? আমি তোমার কাছে আসতে পারবো না? কিন্তু কেন? কারণ আমার জীবনে এখন অন্য কেউ আছে। এই যে ফ্ল্যাটটা দেখছো, এই ফ্ল্যাটে এখন শুধু ও আর আমি থাকি। ওর বাবাই আমাকে এটা লিখে দিয়েছে। আমি ঘৃণা ভরে বললাম, তাহলে কেন আমার সাথে এতদিন নাটক করেছিলে? কই, নাটক করিনি তো। কিন্তু তোমাকে বিয়ে করার আগেই এরিনার সাথে পরিচয় হয়ে গেল। সরি, আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। আমি ওর পায়ে ধরে বললাম, প্লিজ রাফিন, আমাকে এভাবে বলবে না। তুমি একবার বলো সবকিছু মিথ্যা। রাফিন বলল, অহিন প্লিজ, এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যা। আমি আর সহ্য করতে পারছি না। ডিসকাস্টিং বলে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এরপর থেকে আমি অহিনের সাথে সংসার করতে লাগলাম। আমি রাফিনকে সবসময় ভুলে থাকার চেষ্টা করি। অহিন বাসায় আসলে ওর সাথে খুব সুন্দর করে ব্যবহার করি। আমি জানি ও আমাকে ভালোবাসে। যে মানুষটা আমাকে ভালোবেসে প্রতারণা করেছে, তার থেকে যে মানুষটা আমাকে ভালোবাসে সে ঢের ভালো। আমার শ্বশুর শাশুড়িও আমার প্রতি বেশ খুশি ছিলেন। তাদেরকে আমি সেবা যত্ন করতাম। আর আমার ননদ প্রিয়া, তার সাথে আমার বেশ ভাব হয়ে গেছে। আমাকে খুব পছন্দ করে। আমিও ওকে ছোট বোনের মতো আদর করি। তারপর একদিন মাঝরাতে আমার পেটে ব্যথা উঠলো। অহিন আর আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে গেল। তারা আমার জন্য বেশ টেনশন করছিলেন বাহিরে। আমার স্বামী অহিন পাগলের মতো হয়ে গেছে। অবশেষে আমার একটা সন্তান হলো। ডাক্তারের মুখে কথাটা শুনে তারা সবাই সেদিন বেজায় খুশি হয়েছে। আমার সন্তান পাশে নিয়ে শুয়ে আছি। আমার শাশুড়ি এসে বলল, চলো মা, সবকিছু গুছিয়ে নিয়েছি। অহিন রিসিপশনে গেছে, বিল ক্লিয়ার করছে। আমি শাশুড়ি মায়ের সাথে এগিয়ে গেলাম। বাহিরে আসতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। দেখলাম একটা নার্স রাফিনের সামনে দাঁড়িয়ে কিছু লেখালেখি করছে, আর চোখে একটা কালো চশমা পরে চেয়ারে রাফিন বসে আছে। আমার বুঝতে বাকি রইল না আমার রাফিন চোখে দেখতে পাচ্ছে না। নার্স তাকে চেয়ার থেকে উঠতে সাহায্য করছে। আমার শাশুড়ি মা এগিয়ে